হাদিসের মধ্যে এসেছে আলকামা নামে একজন সাহাবী, নাম কি বললাম মনে রাখতে হবে বিষয়টা, আলকামা কি বললাম, আলকামা নামে একজন সাহাবী মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মৃত্যু হবে হবে প্রায়। অন্যান্য সাহাবায়ে কেরাম এসে তাকে কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, পাশে বসে কালেমার তালকিন দিতেছে, কিন্তু না, তার জিহ্বা থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জবান থেকে উঠে না, এই কালিমা আর জবানে বলতে পারে না। যখন এই অবস্থা দেখে শতবার চেষ্টা করার পর অনেক সাহাবীরা, বড় বড় জলিল কদর সাহাবীরা এসে চেষ্টা করতেছে যে মৃত্যুর সময় আলকামা তো একজন আল্লাহর নবীর সাহাবী, তাহলে এই অবস্থা যদি হয়, তার মুখে যদি কালেমা না আসে, তাহলে তো এই অবস্থায় যদি মারা যায় তাহলে লোকটা তো বেঈমান হয়ে মারা যাবে। এই অবস্থা দেখে আলকামার স্ত্রী আজদর কালদর নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবী আলকামা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আপনার বড় বড় সাহাবীরা আমরা সকলে মিলে কালেমার বাক্য তার মুখে উচ্চারণ করানোর চেষ্টা করতেছি, আমরা পাশে বসে তালকিন দিতেছি, কিন্তু না, তিনি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উঠাইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ওগো বেলাল, যাও যাও আমার আলকামার কাছে গিয়ে দেখো কালিমার তালকিনটা পড়া তাকে মুখে উচ্চারণ করায় দিতে পারো কিনা। হযরতে বেলাল আল্লাহর পয়গম্বরের অনুমতি নিয়ে আলকামার কাছে এসে বলে, আলকামা, আল্লাহর নবী আমাকে পাঠাইছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু না দেখে তার জিহ্বাকে নাড়াইতে পারে না, জিহ্বার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য উচ্চারণ করতে পারে না। শতবার চেষ্টা করার পর হযরতে বেলাল তো যেমন তেমন কোন সাহাবী না, জলিল কদর একজন সাহাবী, যিনি একজন বড় মুয়াজ্জিন, যিনি কাল কিয়ামতের ময়দানে সকলের পরিচিত একজন মুখ, জান্নাতি মানুষ। হযরতে বেলাল গিয়ে তালকিন পাঠ করানোর পরে কালেমা আর মুখ থেকে উচ্চারণ করাইতে পারল না। হযরতে বেলাল এবার চিন্তা করতেছে যে না, অবস্থা খুব খারাপ। হযরতে বেলাল এবার আল্লাহর পয়গম্বরের দরবারে আবার চলে গেলেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারে না, জবান থেকে জবানে কোনো শব্দ আসে না, জিহ্বা নাড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবী, ওগো বেলাল, ওর মা বাবা কি দুনিয়ায় বেঁচে আছে নাকি? বলে, ওর বাবা নাই, ওর মা আছে। বলে, বেলাল, ওর মা কি সুস্থ আছে কিনা? যদি সুস্থ থাকে আমার দরবারে একটু নিয়ে আসো, যদি আসতে পারে আসবে, যদি না আসতে পারে স্বয়ং আমি নবী তার মায়ের কাছে যাব। এই কথা বলার পরে হযরতে বেলাল আলকামার মায়ের কাছে চলে আসছে। আলকামার মায়ের কাছে এসে বলে, আল্লাহর পয়গম্বর আপনাকে সালাম জানিয়েছেন, আপনি যদি আল্লাহর নবীর দরবারে যেতে পারেন তাহলে যাওয়ার জন্য বলেছেন, আর যদি আপনি না যাইতে পারেন আপনার কাছে আল্লাহর পয়গম্বর নিজেই আসবেন। মুরাব্বি মানুষ, আল্লাহর নবী কষ্ট পাইবে এই বিষয়টা বরদাস্ত করতে পারলেন না। যত কষ্ট করেই হোক আল্লাহর নবীর দরবারে আলকামার মা তার কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে এসে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ডাকছেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, আমি আপনার কাছে জানতে চাই আলকামা জীবদ্দশায় কি নামাজ কাজা করছে কিনা? বলে, না হুজুর, কোনোদিন নামাজ কাজা করে নাই। বলে, ও কোনোদিন সুদ ঘুষ খেয়েছে কিনা? বলে, না, ও কোনোদিন সুদ ঘুষ খায় না। বলে, ও কোনোদিন অন্যায় কাজ করছে কিনা? বলে, না, ও কোনোদিন অন্যায় কাজ করে নাই। হুজুর, ওর কোনোদিন নামাজ কাজা হয় নাই। এমনকি কিতাবের মধ্যে লেখছে, বলে তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং হুজুর ও বড় দানবীর, যেখানেই পারতো সেখানেই দান করত, এত বড় একজন সাহাবী।
এবারে বলতেছে তাহলে আলকামার এই অবস্থা কেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে বলে, মা, ও আলকামার মা, আপনি আমার কাছে একটু সত্য কথা বলেন। আমি আল্লাহর উপরে কসম কেটে বলতেছি, আপনি যদি এই অবস্থায় আপনার আলকামা যদি মৃত্যুবরণ করে তাহলে নাফরমান হয়ে মারা যাবে। অতএব আপনি একটু আমার কাছে সত্য কথা বলেন, আপনার কাছে কোনোদিন আপনার সাথে ও খারাপ ব্যবহার করছে কিনা, আপনি আপনার আলকামার প্রতি সন্তুষ্ট কিনা। তখন এই কথা বলার সাথে সাথে কিতাব সাক্ষ্য কিতাবের মধ্যে বলেন আলকামার মায়ের দু চোখের মধ্যে থেকে দর 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 করে পানি বের হয়ে গেল। আর বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি চাইছিলাম বিষয়টাকে লুকিয়ে রাখার জন্য। ওগো পয়গম্বর, আলকামা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আলকামা সব কিছু ভালো ছিল, দান খয়রাত করছে, তা ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাও ঠিক আছে, ও একজন বড় ইমানদার, তাও ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ আদায় করছে, তাও ঠিক আছে। ওগো পয়গম্বর, কিন্তু ওর ব্যবহারটা আমার সাথে খুব খারাপ করছে, এই জন্য আমি ওর প্রতি অসন্তুষ্ট। ওগো পয়গম্বর, আমি আলকামাকে কখনো মাফ করব না। যখন এই কথা বলছে আল্লাহর পয়গম্বর একটু কৌশল খাটালেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, একজন সাহাবী, আমার একজন উম্মত এরকম নাফরমান হয়ে মারা যাবে, এটা তো বরদাস্ত করা যায় না। এবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে বেলাল, তুমি কাঠ কুড়া এক জায়গায় করো, লাকড়ি জোগাড় করো এবং আগুন ধরায় দাও। আগুন ধরায় দেওয়ার পর ওই আলকামাকে নিয়ে আসো, আমি আলকামাকে পোড়ায়া দেব। যখন এই কথা বলছে, লাকড়ি টুকায় আনছে, আনার পর আগুন জ্বালায় দিছে। আগুন জ্বালানোর পর এবারে আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিছে, আলকামাকে নিয়ে এই আগুনের মধ্যে ফালাও। এই কথা যখন বলছে, আলকামার মা চিৎকার করে বলে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজ করবেন না। আমার চোখের সামনে আমার সন্তান এরকম আগুনের মধ্যে পড়বে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমার নার সেরা ধন, আমার সন্তানকে এরকম আগুনে পোড়াবেন না। আল্লাহর পয়গম্বর, আপনি এই কাজ করিয়েন না। এবারে আল্লাহর পয়গম্বর বলে, ওগো আলকামার মা, আপনি এই দুনিয়ার আগুন দেখি কষ্ট পাইতেছেন, এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি জাহান্নামের আগুন তেজওয়ালা। আপনি অসন্তুষ্ট অবস্থায় যদি আপনার আলকামা মারা যায়, এর চেয়ে 70 গুণ তেজওয়ালা জাহান্নামের আগুনে আপনার আলকামা পড়বে, আপনি সেটা কিভাবে সহ্য করবেন? অতএব আপনার কাছে আমি দাবি জানাচ্ছি, আমি নবী হিসেবে, আমি একজন ফেথ লিডার হিসেবে আপনার কাছে দাবি জানাচ্ছি, আপনি আলকামাকে মাফ করে দেন। আলকামার পক্ষ থেকে আমি ক্ষমা চাইতেছি। আলকামা তো কথা বলতে পারছে না, মৃত্যু প্রায়, এমন মুহূর্তে আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি, গো মা, আপনি আলকামাকে মাফ করে দেন। যদি আপনি মাফ করে দিতে পারেন তাহলে আপনার আলকামা কবরে যেয়ে শান্তি পাবে, নচেত শান্তি পাবে না। এবারে চিৎকার করে কিতাবের মধ্যে লেখে, তার মা, আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, ও নবী, যেই আল্লাহ আমার হায়াত দান করেছে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলার কসমকে বললাম, আপনাকে সাক্ষী রেখে বললাম, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, কোনো সন্তান যদি মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কোনো সন্তান যদি বাবার সাথে খারাপ ব্যবহার করে, আপনি যদি নামাজি হয়ে থাকেন, আপনি যদি রোজাদার হয়ে থাকেন, আপনি যদি দানশীল হয়ে থাকেন, আপনি যদি হাজী সাহেব হয়ে থাকেন, আপনি যদি গাজী সাহেব হয়ে থাকেন, তারপরও কিন্তু আল্লাহর ওই জাহান্নামের হাত থেকে কোনোদিন রেহাই হবে না। কারণ এই মা বাবার সাথে ব্যবহারের সম্পৃক্ততা জান্নাতের সাথে। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত।